একটি সাজেশন নিয়ে এসেছি। আজকের সাজেশনটি পুরো মাদ্রাসা বোর্ডের জন্য। যারা দাখিল পরীক্ষা দিবে ২০২৬ সালে তাদের জন্য আজকের সাজেশন। আজকে আমি সাধারণ গণিতে যে সাজেশনটা দিয়েছি সেটা পুরো সিকিউ এর উপরে। আমাদের আমাদের আগে বুঝতে হবে যে দাখিল পরীক্ষার যে পরীক্ষাটি হবে গণিত বিষয়ে, সেই গণিত পরীক্ষা হবে হচ্ছে টোটাল ১০০ মার্কের উপরে। ১০০ মার্কের উপরে হবে, যেখানে এমসিকিউ থাকবে আপনার ৩০ টা। এমসিকিউ থাকবে কত? ৩০। ৩০টাই ৩০ মার্ক। যেখানে সিকিউ থাকবে, ক্রিয়েটিভ প্রশ্ন থাকবে ৫০ মার্ক। থাকবে ৫টি প্রশ্নের অ্যান্সার করা লাগবে। ৫টি প্রশ্নের মার্ক হচ্ছে ৫০। এরপরে আপনাদের শর্ট প্রশ্ন থাকবে, এসকিউ থাকবে হচ্ছে ২০ মার্ক। ১০টা আপনার এখানে থাকবে ১৫টা, ১০টা মার্কে ১০টা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। সেখানে আপনার প্রত্যেকটাতে থাকবে হচ্ছে ২ মার্ক। ১০টায় মার্ক থাকবে হচ্ছে ২০ মার্ক। এই হচ্ছে আপনার শর্ট প্রশ্নের মার্ক। টোটাল হচ্ছে ১০০ মার্কের পরীক্ষা হবে। টোটাল কত মার্কের পরীক্ষা হবে? ১০০ মার্কের পরীক্ষা হবে। এই ১০০ মার্কের মধ্যে পরীক্ষায় কি কি থাকবে দেখেন। আমাদের প্রথমে ৪টা ভাগ থাকবে। একটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। আমাদের ক বিভাগে যেটা থাকবে সেটা হচ্ছে বীজগাণিতিক যে রাশি আছে, বীজগাণিতিক রাশি থাকবে। এই খ বিভাগে থাকবে হচ্ছে জ্যামিতি, যেখানে ব্যবহারিক জ্যামিতি থাকবে এবং উপপাদ্য থাকবে বা সম্পাদ্য উপপাদ্য যেটা বলা হয়। গ বিভাগে যেটা থাকবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি বলতে এখানে ৯.১, ৯.২ এবং ১০ দূরত্ব উচ্চতার যে ইয়েটা ছিল চ্যাপ্টার, সেইখান থেকে এই যে পুরো যে ত্রিকোণমিতি চ্যাপ্টার, সেখানে আমি অলরেডি সাজেস্ট করেছি যে মাদ্রাসা বোর্ড হচ্ছে ২০২৩ সালে যে প্রশ্নটা ছিল এবং মাদ্রাসা বোর্ডের ২০২৫ সালের যে প্রশ্নটা আছে, এবং আমার কিন্তু অলরেডি একটা সাজেশন দেওয়া আছে। এই ত্রিকোণমিতির উপরে আমার একটি ১০০%-এর সাজেশন দেওয়া আছে, যেখানে ১০ মার্ক কিভাবে কমন পাওয়া যায়, মানে সৃজনশীলটা কিভাবে কমন পাওয়া যায়। এরপরে কি আসতেছে যে আমাদের ঘ বিভাগ, যেখানে আছে পরিসংখ্যান। পরিসংখ্যান বলতে তথ্যপাত্র যে ১৭ নম্বর অধ্যায় আছে, অধ্যায় ১৭, এটা হচ্ছে আপনার পরিসংখ্যান। আমরা কথা না বাড়িয়ে চলেন আমার সাজেশনটাকে দেখি। আমার সাজেশনে প্রথমে ক বিভাগে বলছে যে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিতে কি আছে ভাইয়া? আছে হচ্ছে অধ্যায় ২। আমি কি নিয়েছি? পুরো অধ্যায় ২ নিয়েছি। অধ্যায় ২ নিয়েছি। এই অধ্যায় ২ এ ২টা অনুশীলনী আছে। একটা হচ্ছে অনুশীলনী ২.১ আর অনুশীলনী ২.২। দেখেন অনুশীলনী ২.১ এ কি আছে? অনুশীলনী ২.১ এ যেটা নিয়েছি সেটা হচ্ছে উদাহরণে আমি কিছু অঙ্ক নিয়েছি। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। ১ নাম্বার, ২ নাম্বার, ১১ নাম্বার এবং ১২ নাম্বারটা। এটা হচ্ছে উদাহরণের অঙ্ক। ২.১ এর যে উদাহরণ আছে, এই উদাহরণের এই অঙ্কগুলো। এরপরে আমি অনুশীলনীতে একটা অঙ্ক নিয়েছি, সেটা হচ্ছে ৬ নাম্বার অঙ্ক। এই ৬ নাম্বার অঙ্কটা হচ্ছে শক্তি সেটের অঙ্ক বা পাওয়ার সেটের অঙ্ক। পাওয়ার সেট। শক্তি সেটের যে অঙ্কটা আছে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বীজগাণিতিক রাশিতে বারবার আসে। এটা আপনার ১০০% কমন উপযোগী একটা অঙ্ক। সেটা হচ্ছে কি? পাওয়ার সেটের বা শক্তি সেটের যে অঙ্কটা। এবার আসতেছে আমরা ২.২ এর অনুশীলনে ২.২ এ কি আছে? উদাহরণে আমরা নিয়েছি হচ্ছে ২০ নাম্বার, ২৩ নাম্বার, ২৫ নাম্বারটা। এটা পুরোটা উদাহরণ থেকে নিয়েছি। আপনার বোর্ড বইয়ে ২.২ এর যে উদাহরণগুলো আছে সেখানে নিয়েছি কি? ২০ নাম্বার, ২৩ নাম্বার আর ২৫ নাম্বার। এরপরে আসেন অনুশীলনীতে। ২.২ এ অনুশীলনীতে নিয়েছি কি কি দেখেন। আপনি খেয়াল করেন যে আমি ১৩ থেকে ১৬ পর্যন্ত নিয়েছি। এই ১৩ থেকে ১৬ পর্যন্তের মধ্যে আছে কি? ১৩ নম্বর অঙ্ক আছে, ১৪ নম্বর অঙ্ক আছে, ১৫ নম্বর অঙ্ক আছে, ১৬ নম্বর অঙ্ক আছে। এই কয়টা, আর সৃজনশীলের যে ২৩ নম্বর অঙ্কটা আছে, ফাংশনের সৃজনশীলের একটা অঙ্ক আছে ২৩ নম্বর, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তবে এই কয়টা অঙ্কর মধ্যেই বারবার আসে। এইগুলো হচ্ছে আপনার ১০০% কমন উপযোগী একটা অঙ্ক। এই কয়টা অঙ্ক করলে বীজগণিত থেকে যে ১০ মার্ক, এই বীজগণিতের যে ১০ মার্ক, এখানে এই ১০ মার্ক আপনি পাচ্ছেন। আর একটা কি দিয়েছি ভাইয়া? এই যে অধ্যায় ১১, অধ্যায় ১১ কি আছে? অধ্যায় আছে যে ১১তে আছে বীজগাণিতিক যে অনুপাত এবং সমানুপাত আছে। এই বীজগাণিতিক অনুপাত সমানুপাতে আমি নিয়েছি হচ্ছে অধ্যায় ১১। এই অধ্যায় ১১তে ২টা পার্ট আছে। একটা হচ্ছে অনুশীলনী ১১.১, অনুশীলনী ১১.২। অলরেডি আমি এই সাজেশন দিয়েছি কিভাবে আপনি ১০ মার্ক খুব সহজে এখান থেকে কমন পাবেন। আমি ১০০% সাজেশন দিয়েছি। এই ক্লাসটি, এই যে সাজেশন, এই সাজেশনের সাথে আপনি ওই ক্লাসটি দেখে নেবেন। ওই সাজেশনটি দেখবেন, ওইখান থেকে আপনি শিওর, আমি আপনাকে শিওর দিচ্ছি যে আপনি ১০০% কমন পাবেন ১০ মার্ক। কোথায়? অনুপাত সমানুপাতে। আমি অলরেডি সাজেশন দিয়েছি, সাজেশনটা একবার কি দেখে নেবেন। এইটা চলে গেল। এই হচ্ছে আপনার ২০ মার্ক। এই হচ্ছে বীজগণিতে কত মার্ক গেল আপনার? বীজগণিতের এই যে ২০ মার্ক, আপনার ২০ মার্ক অলরেডি শেষ। এই ২০ মার্কের, এই ২০ মার্ক এখানে আছে। এরপর আসেন ভাইয়া খ বিভাগ। খ বিভাগে কি জ্যামিতি।
জ্যামিতির মধ্যে ভাই দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য, আর একটা হচ্ছে কি উপপাদ্য, যেটা হচ্ছে মুখস্থ করা লাগে। উপপাদ্যের মধ্যে আমি শুধু সাজেস্ট করেছি যে বৃত্ত, এই বৃত্ত অনেক বড় একটি চ্যাপ্টার, যেখানে আমি বারবার বলি আপনাদের যে 18, 19, 23, 18, 20, 23 এইটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য কত? 18, 20, 23। বা এর মধ্যে আপনি শিওর থাকেন যে আপনার 100% আসবে। এই তিনটার মধ্যে বৃত্ত 100% আসবে। বৃত্তর যে মুখস্থ পাঠ আছে, আমি আবারও বলছি, বৃত্তের যে মুখস্থ পাঠ আছে উপপাদ্য 18, 20 এবং 23, এইটাই আপনার এই তিনটার মধ্যে 100% আসবে। এরপর আসেন ভাই, এই হচ্ছে আপনার মুখস্থ পাঠ গেল, এটা হচ্ছে আপনার কি গেল? মুখস্থ পাঠ। মুখস্থ পাঠের কাজ শেষ। এই হচ্ছে আপনার 10 মার্ক, 10 মার্ক মুখস্থ শেষ। এবার আসেন সম্পাদ্য। সম্পাদ্য বলতে কি ভাই? ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি আমি অধ্যায় 60 নিয়েছি। এই অধ্যায় 7-এর উদাহরণ নিয়েছি হচ্ছে 2 নাম্বার আর 4 নাম্বার, সম্পাদ্য নিয়েছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এবং অনুশীলনী যে 7.2 আছে, এই অনুশীলনী 7.2 আমি দুইটা অঙ্ক নিয়েছি, দুইটা জ্যামিতি নিয়েছি, সেটা হচ্ছে 18 নাম্বার আর 19 নাম্বারের সম্পাদ্য আছে। এরপরে ভাই অঙ্কনের যে পার্টটা আছে, এটা শর্ট প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন আসে। যদি শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণ, এই কোণ অঙ্কন, সাথে থাকবে হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, অন্তর্বৃত্ত অঙ্কন, আর একটি কি বহির্বৃত্ত অঙ্কন। এই হচ্ছে আপনার জ্যামিতির যে 20 মার্ক, আপনার ব্যবহারিকের 10 মার্ক, আর আপনার মুখস্থ পাঠের 10 মার্ক, এই হচ্ছে আপনার 20 মার্ক। এরপরে আসেন ভাই গ নাম্বারে, গ বিভাগে যেটা আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি ভাই। এই ত্রিকোণমিতিটা আমি বলি যে আপনাকে বেশি কষ্ট করার দরকার নেই, অনেক কঠিন, সবার কাছে মনে হয় যে অনেক কঠিন। আসলে ত্রিকোণমিতি অত কঠিন বিষয় না, আপনি যদি একটু সিস্টেমে অঙ্কগুলো করতে পারেন, সলিউশন করতে পারেন, খুব সহজ অঙ্ক, তবে বুঝে করতে হবে ভাই। এই চ্যাপ্টারটাকে আমি বলি হচ্ছে মেয়েদের মতো একটা চ্যাপ্টার, বেশি মেকআপ করে। এর প্রশ্ন যে সৃজনশীলগুলো প্রশ্ন করা হয় আপনার বইয়ের সাথে হুবহু মিলবে না, মেকআপ করে দেয়, অনেক সিস্টেম করা যায় এইগুলোতে। এই জন্য আমি বলি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? মেকআপ চ্যাপ্টার। মেকআপ চ্যাপ্টার, হ্যাঁ, মেয়েদের মতো অনেক মেকআপ টেকআপ করে সৃজনশীলটায়। তো যাই হোক, আপনি কষ্ট করে শুধু মাদ্রাসা বোর্ডের জন্য 2023 সালের যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা করবেন, এবং মাদ্রাসা বোর্ডের 2025 সালের যে সৃজনশীলটা আছে এই দুটা করবেন। সাথে আমি কিন্তু অলরেডি 10 মার্ক নিশ্চিত কমন একটি সাজেশন দিয়েছি, এই সাজেশনটা ফলো করবেন। ফলো করলে আপনার এইখানে যে টোটাল যে মার্কটা আছে, আপনি এখানে ত্রিকোণমিতি সেই মার্কটা কমপ্লিট করতে। এবার আসেন ঘ বিভাগ। না, ঘ বিভাগে বলছে যে পরিসংখ্যান। পরিসংখ্যান অধ্যায়টা হচ্ছে আপনার বোর্ড বইয়ে যে অধ্যায় বা অনুশীলনী 17 অধ্যায় আছে সেটা হচ্ছে এই আপনার পরিসংখ্যান বা তথ্যপত্র বলা হয়। এখানে আপনি যে প্রশ্নটা পড়বেন সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড়। এটা অনেক ইম্পর্টেন্ট, বারবারই আসে। সংক্ষিপ্ত পদ্ধতি গড়, মধ্যক প্রস্থক, অজীব রেখা অঙ্কন, বহুভুজ, আয়তনিক। তবে আমার কাছে মাদ্রাসা বোর্ডের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটি মনে হয় যে এই যে আয়তলেখ অঙ্কন যেটা আছে এইটা হচ্ছে 99% এবারের জন্য কমন। এবার 99% কমন উপযোগী প্রশ্ন হচ্ছে এই যে আয়তলেখ। তার সাথে আপনি কি করবেন? সকল বোর্ড 2018 সালে যে পরীক্ষাটি হয়েছে প্রত্যেকটা বোর্ডের হুবহু যদি কমন পেতে চান, মানে এই যে পরিসংখ্যানের অঙ্ক যদি একদম ক্লিয়ারলি কমন পেতে চান, এখানে ভাই 20 মার্ক। দেখেন আমি বলবে যে প্রশ্নের ধরনটা হচ্ছে এইভাবে যে আপনি প্রত্যেকটা বিভাগ থেকে বাধ্যতামূলক একটি প্রশ্নের অ্যান্সার দিবেন। কি দিবেন? প্রত্যেকটা বিভাগ থেকে। তার মানে এখানে একটা 10 মার্ক, এইখানে একটা 10 মার্ক, এইখানে একটা 10 মার্ক। তাহলে মার্ক কত হয়েছে? 10, 20, 30। আপনার সিকিউতে মার্ক কত ছিল? 50। তার মধ্যে হয়ে গেছে কত? 30। বাকি আছে কত? 20। এরপরে এইখানে দিবেন একটা, দিলেন একটা। দেখেন আপনি 4টা প্রশ্ন অলরেডি অ্যান্সার দিয়েছেন। আপনার ত্রিকোণমিতি কঠিন লাগে, একটাই দিয়েছেন, বাদ দেওয়া দরকার নেই। জ্যামিতি যেহেতু আপনি যে কোনো একটা পারেন, সম্পাদ্য উপপাদ্য পারেন, একটা দিয়েছেন, বাকিটা কঠিন লাগে, বাদ দিলেন। কিন্তু ভাই পরিসংখ্যানটা সহজ। পরিসংখ্যান সবার কাছেই সহজ, এমন কোনো স্টুডেন্ট নাই যে পরিসংখ্যান পারে না। ভাই আপনি যদি পরিসংখ্যান না পারেন তাহলে আমার ভিডিও ক্লাস আছে, ভিডিওগুলো দেখে নেবেন। তবে আমি মনে করি যে আপনার যেহেতু প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিয়েছেন, কত হয়েছে? 4টা, 3টা হয়েছে, একটা, দুটো, 3টা, 30 মার্ক কমন হয়ে গেছে, অলরেডি কাউন্ট হয়ে গেছে। এবার আপনি এইখান থেকে একটা দিবেন, দেওয়ার পরে আপনার আর একটা অতিরিক্ত দেওয়া লাগবে না, এইখান থেকে আবার দিবেন। তাহলে পরিসংখ্যানে কত মার্ক? 20 মার্ক। ভাই আপনি অলরেডি খেয়াল করেন যে আপনি বীজগণিতে আমার কাছে মনে হয় এই দুইটা চ্যাপ্টার করলে আপনি 10 মার্ক তো পাচ্ছেন। 10, 10 আর 20 কত? 30। 10 যোগ 20, পরিসংখ্যানে 20 কত? 30।
আপনি এই যে জ্যামিতিতে যে কোনো যে বললাম যে 100% কমন আসবে বলতে এই যে 18, 20, 23 এটা তো মুখস্থ করতে পারবেন নাকি? এই তিনটা তো মুখস্থ তো করতে পারবেন ভাই। আপনার কাজ হচ্ছে আপনি একটা মুখস্থ করে ফেলেন। পুরো জ্যামিতি তিনটা আপনি মুখস্থ করে ফেলেন, বৃত্ত তিনটা। আপনি হুবহু কমন পাবেন। তবে বুঝতে হবে কি বলছে। আপনাকে বুঝতে হবে কি বলছে। আপনি তিনটা মুখস্থ করেন, দেখেন হুবহু একদম ওইরকম টাইপেরই জ্যামিতি কমন পাবেন। তিনটাই কমন পাবেন। তাহলে কত হলো? 10। অলরেডি দেখেন 40 হয়ে গেছে। আর এখান থেকে আপনি নেবেন 10। কত? 50। পাইলে 50। আপনি সিকিউতে যেভাবে আপনি অ্যান্সার করবেন না কেন, আপনি 20 থেকে আপনি 20 পাচ্ছেন এখানে মনে করেন। তাহলে কত হলো? 70। আপনার এই যে এস কিউ বা শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্নে কি আপনি 10 পাবেন না? এটা আপনার 80 হয়ে গেল। এ প্লাস। বোঝা গেছে? আপনি খুব সহজে এ প্লাস পেতে চাইলে এগুলো করবেন। আর ওই যে আমি বললাম বারবার, এইখানে আপনি একটু কষ্ট করে পরিসংখ্যানের জন্য সকল বোর্ড 2018 সালে যে পরীক্ষা হয়েছে 18 সালের বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি এবং যে সাজেশন দুইটা নাই, এটা হচ্ছে 11 অধ্যায় আর একটা হচ্ছে অধ্যায় 9, এই দুইটা সাজেশন অলরেডি আমি পাবলিশ করেছি।